এবারে আমরা পড়তে যাচ্ছি সাফিসিয়েন্ট পার্ট। সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরে নেব কন্ডিশনটা হোল্ড করে। সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরে নেব কন্ডিশনটা হোল্ড করে। আমরা দেখাবো ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কন্ডিশনটা, দ্যাট ইজ abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার ইকুয়ালস টু 0 and h স্কয়ার মাইনাস ab গ্রেটার ইকুয়ালস টু 0। আমরা দেখাবো ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এবার যেহেতু আমি h স্কয়ার মাইনাস ab গ্রেটার ইকুয়ালস টু 0 ধরে নিয়েছি, তাহলে আমাকে দেখাতে হবে সেই দুটো স্ট্রেট লাইন রিয়াল হবে। যদি এই পার্টটুকু না ধরে নিতে h স্কয়ার মাইনাস ab গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে সেই রিয়াল ফ্যাক্টরটা না আসতেও পারতো বা না আনলেও চলতো। অ্যাকচুয়ালি শুধুমাত্র এই পার্টটুকুকে ধরে আমরা দেখাতে পারি যে ওই এক্সপ্রেশন দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, বাট তারা রিয়ালি হবে সেটা দেখাতে গেলে এই পার্টটা ধরতে হবে। যদি পরীক্ষাতে রিয়ালটা না চাই তাহলে তোমরা এটা না ধরতেও পারো, সেটা ডিপেন্ড করবে কোশ্চেন কি থাকবে তার উপরে। পরীক্ষাতে যদি রিয়াল পার্টটা না চাই তোমরা h স্কয়ার মাইনাস ab গ্রেটার ইকুয়ালস টু 0 এটা নাও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, রিয়াল চাইলে এটা ধরতে পারো, আর তুমি যদি মনে করো টোটালটাই লিখবে সেটাও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, গিভেন কন্ডিশন abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার ইকুয়ালস টু 0। আমি ওভারঅল এক্সপ্রেশনটাকে একটা b দিয়ে মাল্টিপ্লাই করেছি, খেয়াল করে দেখো। তাহলে ab স্কয়ার c প্লাস 2fbgh মাইনাস ab f স্কয়ার মাইনাস b স্কয়ার g স্কয়ার মাইনাস bc h স্কয়ার ইকুয়ালস টু 0। এবারে আমি টোটাল এক্সপ্রেশনটাকে একটা মাইনাস দিয়ে গুণ করেছি, কিন্তু সেটা আর লিখিনি, সেটা ইন ক্যালকুলেশন তুমি বুঝতে পারবে। টোটাল এক্সপ্রেশনটাকে আমি একটা মাইনাস দিয়ে গুণ করেছি। এখানে আছে বি স্কয়ার জি স্কয়ার মাইনাস বি স্কয়ার জি স্কয়ার, মাইনাস দিয়ে তো আমি গুণ করেছি, তাহলে এটা হয়ে গেল বি স্কয়ার জি স্কয়ার, দ্যাট ইজ বিজি তার স্কয়ার। 2fbgh আমি একটা মাইনাস দিয়ে গুণ করেছি, তাহলে মাইনাস 2fbgh, এটাকে আমি একটু ক্রাইটেরিয়া মেনটেন করে লিখেছি fh ইন্টু বিজি। ab স্কয়ার সি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস ab স্কয়ার সি মাইনাস ab f স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করে দাও ab f স্কয়ার মাইনাস bc h স্কয়ার হয়ে গেল bc h স্কয়ার। এবার স্কয়ার ক্রাইটেরিয়াটাকে মেলানোর জন্য আমি একটা fh তার স্কয়ার যোগ করেছি, একটা fh তার স্কয়ার বিয়োগ করেছি। তাহলে এই পার্টটার দিকে কনসেন্ট্রেট করো, এটা হয়ে যাচ্ছে fh মাইনাস bg তার স্কয়ার। বাকি রেস্ট পার্ট যেটা আছে এটাকে আমরা রাইটে নিয়ে চলে আসছি, f স্কয়ার h স্কয়ার প্লাস ab স্কয়ার c মাইনাস ab f স্কয়ার মাইনাস bc h স্কয়ার। ওকে, এবারে আমরা এই প্রথম এই f স্কয়ার h স্কয়ার মাইনাস bc h স্কয়ার, এখান থেকে h স্কয়ার কমন নিয়েছি ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্ম থেকে, তাহলে h স্কয়ার ইন্টু f স্কয়ার মাইনাস bc। সেকেন্ড এবং থার্ড টার্ম থেকে আমরা কমন নিয়েছি দেখো মাইনাস ab, তাহলে আবার f স্কয়ার মাইনাস bc। এবারে এই দুটোর মধ্যে তুমি f স্কয়ার মাইনাস bc কমন নাও, তাহলে f স্কয়ার মাইনাস bc ইন্টু h স্কয়ার মাইনাস ab, দ্যাট ইজ fh মাইনাস bg তার স্কয়ার ইকুয়ালস টু f স্কয়ার মাইনাস bc গুণ h স্কয়ার মাইনাস ab। এটা আমি পেলাম কোথায় থেকে? এই ক্রাইটেরিয়া থেকে। ওকে,
FH মাইনাস BG তার স্কোয়ার ইকুয়ালস টু F স্কোয়ার মাইনাস BC গুণ H স্কোয়ার মাইনাস AB। এই ক্রাইটেরিয়াটা বা এই কন্ডিশনটাকে মেনটেন করে আমরা দেখাবো ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। ওকে, এটাকে আমরা একটু গুছিয়ে লিখে নিচ্ছি। by স্কোয়ার 2hxy আর 2fy এটাকে আমরা একসাথে নিয়ে টোটালটা থেকে একটা b কমন নিয়েছি, তাহলে by স্কোয়ার b ইন্টু y স্কোয়ার 2hxy প্লাস 2fy, তুমি একটা 2y কমন নাও তাহলে পাবে hx প্লাস f, যেহেতু b কমন নিয়েছি তাহলে 2 ইন্টু y ইন্টু hx প্লাস f বাই b। স্কোয়ার পার্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি নিয়েছি hx প্লাস f বাই b তার স্কোয়ার। অটোমেটিক্যালি এখানে একটা b আছে, এখানে একটা নিচে b স্কোয়ার আসবে, দ্যাট ইজ ব্র্যাকেটের বাইরে বেরোবে hx প্লাস f বাই b, b স্কোয়ারটা ব্যালেন্স হয়ে যাবে। সেটাকে আমরা অ্যাডজাস্ট করেছি, তার জন্য দেখতে পাচ্ছ মাইনাস hx প্লাস f বাই hx প্লাস f তার স্কোয়ার বাই b দিয়ে। ওকে, কারণ এখানে একটা b গুণ ছিল তোমরা দেখতে পাচ্ছ। বাকি ax স্কোয়ার প্লাস 2gx প্লাস c যেমন ছিল তেমনই আছে। এবারে দেখো এই পার্টটা কিন্তু স্কোয়ার কোয়ান্টিটির মধ্যে চলে আসলো, y প্লাস hx প্লাস f বাই b তার স্কোয়ার, y প্লাস hx প্লাস f বাই b তার স্কোয়ার। এখানে একটা b যেমন ছিল থাকলো, এই পার্টটা যেমন ছিল ax স্কোয়ার প্লাস 2gx প্লাস c থাকলো, hx প্লাস f তার স্কোয়ারকে আমি ভেঙে দিলাম, h স্কোয়ার x স্কোয়ার প্লাস f স্কোয়ার প্লাস 2hfx বাই b। এবারে এই টোটাল এক্সপ্রেশনটা থেকে আমি একটা 1/b কমন নিয়ে নিলাম, 1/b, এখানে ছিল কিন্তু b, তাহলে এই যে b ডেনোমিনেটরে তাকে y এর সাথে গুণ করে দাও, তাহলে কি হবে by প্লাস hx প্লাস f তার স্কোয়ার বাই b স্কোয়ার। এবার তুমি যখন b স্কোয়ারটাকে বাইরে কমন নিচ্ছ, এই বাইরের b এর সাথে মাল্টিপ্লাই হয়ে দেখো 1/b হয়ে গিয়েছে। এবার তুমি এর সাথে তুমি বাইরে কমন নিলে b, তাহলে এর সাথে একটা b গুণ হয়ে যাবে আর এখানের bটা বাইরে চলে যাবে। তাহলে এবার x স্কোয়ারের টার্ম কি আছে দেখো, মাইনাসটা ওভারঅল কমন নিয়ে নিচ্ছি, তাহলে x স্কোয়ারের টার্ম এখানে আছে h স্কোয়ার, এখানে থাকবে a ইন্টু b, কারণ তুমি b কমন নিয়েছো, তাহলে h স্কোয়ার মাইনাস ab গুণ x স্কোয়ার। এখানে আছে 2hfx আর এখানে আছে 2gbx, b দিয়ে গুণ করে করে বলছি কারণ আমি এখানে 1/b কমন নিয়েছি, তাহলে 2 ইন্টু মাইনাস তো আগেই কমন নেওয়া হয়েছে, তাহলে 2 ইন্টু fh মাইনাস bg ইন্টু x। এখানে আছে f স্কোয়ার, এখানে আছে bc, কারণ b কমন নেওয়া হয়েছে তার সাথে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে f স্কোয়ার মাইনাস bc। এবার দেখো তুমি অলরেডি প্রুফ করে এসছো fh মাইনাস bg তার স্কোয়ার ইকুয়ালস টু f স্কোয়ার মাইনাস bc ইন্টু h স্কোয়ার মাইনাস ab, দ্যাট ইজ fh মাইনাস bg ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার f স্কোয়ার মাইনাস bc ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস ab। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম প্লাস মাইনাস রুট ওভার f স্কোয়ার মাইনাস bc ইন্টু রুট ওভার h স্কোয়ার মাইনাস ab, by প্লাস hx প্লাস f তার স্কোয়ার যেমন ছিল থাকলো, 1/b যেমন ছিল থাকলো, h স্কোয়ার মাইনাস ab ইন্টু x স্কোয়ার যেমন ছিল থাকলো, f স্কোয়ার মাইনাস bc যেমন ছিল থাকলো। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই এক্সপ্রেশনটুকুকে রুট ওভার h স্কোয়ার মাইনাস ab ইন্টু x প্লাস মাইনাস রুট ওভার f স্কোয়ার মাইনাস bc তার স্কোয়ার। দেখো এখানে আছে রুট ওভার h স্কোয়ার মাইনাস ab গুণ x, এখানে আছে f স্কোয়ার মাইনাস bc, এখানে আছে রুট ওভার f স্কোয়ার মাইনাস bc, দ্যাট ইজ রুট ওভার f স্কোয়ার মাইনাস bc তার স্কোয়ার। এটাকে আমরা ভাবতে পারি রুট ওভার h স্কোয়ার মাইনাস ab ইন্টু x তার স্কোয়ার। তাহলে 1/b যেমন ছিল থাকলো, by প্লাস hx প্লাস f তার স্কোয়ার যেমন ছিল থাকলো, মাইনাস রুট ওভার h স্কোয়ার মাইনাস ab ইন্টু x
প্লাস মাইনাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি তার স্কোয়ার। ওকে, তার মানে এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ বিওয়াই প্লাস এইচ এক্স প্লাস এফ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি। ওকে, ওটাকে যদি একটু সাজিয়ে লেখো তাহলে বিওয়াই প্লাস এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এক্স প্লাস এফ, এই যে এখানে আছে এফ প্লাস মাইনাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি। আর একটা পার্ট কি হবে, বিওয়াই প্লাস এইচ এক্স প্লাস এফ মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এক্স প্লাস মাইনাসটা হয়ে যাবে মাইনাস প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি। ওটাকেও যদি সাজিয়ে লেখো তাহলে বিওয়াই এইচ এক্স প্লাস এফ, এখানে কিন্তু এবার একটা মাইনাস দিয়ে গুণ হচ্ছে, দ্যাট ইজ এইচ মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এক্স প্লাস এফ, এটা হয়ে যাবে মাইনাস প্লাস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস বিসি। খেয়াল করে দেখো এটা দুটো স্ট্রেট লাইনের গুণফল, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন টাইপ, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন টাইপ। তার মানে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি রিপ্রেজেন্টস টু লাইনস হোয়েন দ্য কন্ডিশন হোল্ডস। এবং একে আমরা এই আকারে লিখতে পারলাম কেন, কারণ এই ক্রাইটেরিয়াটা হোল্ড করেছিল এবং এই ক্রাইটেরিয়ার বেসিসে আমরা এই কন্ডিশনটাকে জেনারেট করতে পেরেছিলাম। এবারে রিয়াল ফ্যাক্টর এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো এখানে যে পার্টটা তুমি পেয়েছো তার মধ্যে রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি আছে, অটোমেটিক্যালি রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি রিয়াল কোয়ান্টিটি, সেটা এর ক্ষেত্রেও ট্রু, এর ক্ষেত্রেও ট্রু। তার মানে এই যে লাইন দুটোকে দেবে সেটা রিয়াল লাইন দেবে। তুমি যদি এইচ স্কোয়ার মাইনাস এ বিটা না লেখো তাহলে এখানে রিয়াল লিখতে পারবে না, পরীক্ষায় তো ওভাবে থাকবে না, পরীক্ষাতে কন্ডিশনটা বলা থাকবে। তাহলে যদি ওটা বলা থাকে রিয়াল মেনশন হবে, যদি বলা না থাকে রিয়াল মেনশন হবে না। তার মানে আমাদের থিওরিমটার দুটো পার্টই প্রুফ হয়ে গেল। মনে রাখবে এই ডিটারমিন্যান্ট যেটা আমরা ব্যবহার করেছি কন্ডিশন হিসাবে এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার, দ্যাট ইজ ডিটারমিন্যান্ট এএসজি এইচবিএফ জিএফসি is known as the discriminant of the general equation। এটাকে বলা হয় জেনারেল যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি তার ডিসক্রিমিন্যান্ট। এবং এটাকে আমরা ডিনোট করি ডেল্টা দিয়ে, এটাকে আমরা ডিনোট করি ডেল্টা দিয়ে। যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয় তাহলে অটোমেটিক্যালি জেনারেল ইকুয়েশন রিপ্রেজেন্ট করে একটা পেয়ার অফ লাইন। সেই লাইনটা রিয়াল হতে পারে, ইমাজিনারি হতে পারে। লাইনটা পারফেক্টলি রিয়াল হবে যদি এইচ স্কোয়ার মাইনাস এ বিটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, যেটা আমি বারবার বলে আসছি। আদারওয়াইজ রিয়াল ইমাজিনারি দুটোই হতে পারে।